তাহলে গো আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন 11টা বাজে, 11টার বেশি বাজে। আর কিছুক্ষণ আগে জারিফ তার নানা ভাইয়ের সাথে চুল কাটতে গেল। ভাবলাম এই গরমে ওর পুরো চুলটা ফেলে দিব, কারণ যে লাফালাফি করে বাচ্চারা, মাথা ঘেমে ওদের আরও বেশি ঠান্ডা লাগে। এমনিতেও জারিফের একটু ঠান্ডা লেগেছে, নাক দিয়ে সর্দি বের হচ্ছে। এখনো কোনো ঠান্ডার ওষুধ খাওয়াই নাই, কারণ মানে হচ্ছে 1 বছর কমপ্লিট হয়ে গেলে বা 2 বছর হওয়া থাকলে বাচ্চাদের একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর এমনিতেও সবসময় ঠান্ডা লাগলে তাড়াতাড়ি মানে দৌড়াতে দৌড়াতে ডাক্তারের কাছে যেতাম। এখন একটু দেখছি যে দেখি এখনও নর্মাল মনে হচ্ছে, সেজন্য এখনও কোনো ডক্টরের কাছে নেই নাই বা কোনো ওষুধ এখনও খাওয়াই নাই, যে দেখি না মানে নর্মালিভাবে যদি ঠান্ডাটা ঠিক হয়ে যায় তাহলে ভালো, আর যদি দরকার হয় তাহলে অবশ্যই ডক্টরের কাছে যাব বা ঠান্ডার ওষুধ খাওয়াবো। তো যাই হোক, কালকেও গিয়েছিল ও তার নানা ভাইয়ের সাথে চুল কাটার জন্য। ফার্স্টে তার নানা ভাই নিজে ট্রাই করেছিল, কারণ ছোটকাল থেকে জারিফের যে কয়বার চুল ফেলা হয়েছে, মানে বেশি ফেলা হয় নাই, যেহেতু জারিফ সিজারের বাচ্চা, তারপরে প্রিমেচিওর হয়েছিল, সেজন্য ওর এত বেশি চুল ফেলে দেওয়া হয়নি। হয়তো 2বার ফেলা হয়েছে, ওই 2বারই তার নানা ভাই ফেলে দিয়েছে। আর এখন চাচ্ছি যে চুলটা একটু ফেলে দেব। তার নানা ভাই ফার্স্টে ট্রাই করেছিল, কিন্তু এখন জারিফকে আর ধরা যায় না, খুবই নড়াচড়া করে। সেজন্য সেলুনে নিয়ে গেছে, যে সেলুনে নিয়ে যায় ওকে বসিয়ে ও চুলগুলো ফেলে দিবে। এখন দেখা যাক, কালকে গিয়েছিল, কালকে সেলুন বন্ধ ছিল। আজকে সকাল সকাল 1 বাজে খবর নিয়ে এসেছে, বলে আজকে খোলা। তাই জারিফ আর আমি ঘুম ভেঙেছে আমাদের সকাল 10:30টায়। তাও জারিফ আরও ঘুমাতো, ওকে রেখে আমি একটু ওয়াশরুমে গিয়েছি। আর ফোন আমি সবসময় সাইলেন্ট করে রাখি, সাইলেন্টটা খুলে গিয়েছে, আর তখনই তার পাপা ফোন দিয়েছে। আর পাপার ফোনের শব্দে ও ঘুম ভেঙে কান্না করছে, মানে আমাকে না দেখলেই কান্না করে। তো এইভাবে জারিফের ঘুমটা ভেঙেছে। আর কাল রাতেও লেট করে ও ঘুমিয়েছিল, কারণ হচ্ছে গরম, খেলাধুলা করে, গরমে অতিষ্ঠ। গরমের কথা আর কি বলবো, গরমের জন্যই হচ্ছে মানে সকাল সকাল কি ব্লগ করব এটা ভেবে কালকে একদমই কোনো ব্লগ করা হয়নি। কারণ হচ্ছে এত গরম, গরমে সবাই যেরকম অতিষ্ঠ আমরাও অতিষ্ঠ। বিশেষ করে যাদের বাসায় এসি নেই, তারা যেভাবে গরমটা ফিল করছে আমরাও সেভাবেই ফিল করছি। আর এসি আমার এত বেশি পছন্দ না, কারণ এসি এমনিও তো আমরা সবাই বাসাবন্দি, রুম বন্দি, আর এসিটা আরও বেশি রুম বন্দি করে ফেলে। কারণ রুমে যতক্ষণ থাকবো ততক্ষণ শান্তি দিবে, রুম থেকে বের হব তখন আরও বেশি গা হাত পা জ্বালা পোড়া করে। সেজন্য এসি ছাড়াই হচ্ছে ফ্যানের বাতাসে আমার বেশি পছন্দ। যাই হোক, গরমে সবার জীবন একদম অতিষ্ঠ। বাহিরে একদম মানে অনেক রোদ উঠেছে, বাহিরের পরিবেশ একটু দেখিয়েছি। তো এই গরমে সবাই ঠান্ডা ফল, ঠান্ডা শরবত এগুলো খেয়ে একটু প্রাণ জুড়াচ্ছে। জারিফের জন্য সকাল সকাল জারিফের নানা ভাই একটু ঠান্ডা তরমুজের জুস করে দিয়েছিল, জারিফ ওটা একটু খেয়ে তারপর নানা ভাইয়ের সাথে বের হয়ে গেছে। এখনও কোনো নাস্তা করেনি, আসলে এরপর নাস্তা করাবো। তাই ভাবলাম জারিফ যেহেতু গিয়েছে, এই ফাঁকে আমি আমার রুমগুলো গুছিয়ে ফেলি আর আমি একটু নাস্তা করে নিই। তাহলে ও আসলে পরে অবশ্যই ওকে গোসল করাতে হবে, ওকে গোসল করিয়ে এরপরে ওকে নাস্তা করিয়ে দেবো। আর জারিফের নানি আপা আর জারিফের সব নাস্তা বানিয়ে রেখেছে, যেহেতু আমরা আজ অনেক লেট করে উঠেছি। জারিফের নানি আপা জারিফের জন্য পাস্তা রান্না করে রেখেছে। আর আমাদের জন্য নাস্তায় আছে গরমে হচ্ছে কয়েকদিন ধরেই আব্বু আম্মু হচ্ছে নিজেরা খেতে, এখন আমিও খাচ্ছি সাথে, সেটা হচ্ছে পান্তা ভাত। গরমে পান্তা ভাত ওনারাই বেশি খাচ্ছে। পান্তা ভাত আছে, আমাদের জন্য নুডলস আছে, দই চিড়া আছে, মানে যে যেটা পছন্দ করে সেই রকমেরই অনেক নাস্তা আছে বাসায়। তো নাস্তা নিয়ে প্যারা নেই, অনেক রকমের নাস্তা আছে। এখন দুপুরে রান্নার প্রিপারেশনে আম্মু চলে গেছে, মানে যেহেতু বাড়ি ফাঁকা, যে যেটা পারো কাজ একটু আগিয়ে রাখো, কারণ বড় মাস্তানটা আসলে পরে সে অবশ্যই নিজের কাজ তো এলোমেলো করে, আবার অন্যের কাজের উপরে মানে অন্যের কাজের ভেতরে ঢুকে হামলা করে দেয়, এই হচ্ছে ব্যাপার। তো গরমে জারিফ কাল লেট করে ঘুমিয়েছিল, সেজন্য
লেট করে উঠেছে। কাল রাতে ওর ঘুমিয়ে আসছিল না, ঘুমাতে ঘুমাতে 12:30টার পর ঘুমিয়েছে। আর এই গরমে যদি বেশি নড়াচড়া করে তাহলে তো আরও ঘেমে যায়। আমি বারবার ওর ঘাম মুছে দিচ্ছিলাম আর ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু না, সে মানে ঘুমাবে না এরকম করতে করতে এক টাইমে কখন ও আগে ঘুমিয়েছে না আমি আগে ঘুমিয়েছি সেটা বলতে পারবো না। এরপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে ঠিক আছে, এখন যাই, যে কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি। এই হচ্ছে আমার বেল্লু মাথার জারিফ। কিছুক্ষণ আগে ওকে গোসল করিয়ে এনেছি, আর সকালে তো নাস্তা করে নাই, সেজন্য এখন নাস্তা করাবো। নাস্তা টাস্তা খাইয়ে দেখি দুপুরের জন্য যদি ও ঘুমায় তাহলে ওকে একেবারে ঘুম পাড়িয়ে দিব। আর শুধু ট্রিমার দিয়ে কেটেছে, কোনো ব্লেড বা খুর কোনো কিছু লাগাই নাই। এই তো জারিফ এখন এখানে নাস্তা করবে, ওইদিকে জারিফের নানা ভাই কুলারটা পরিষ্কার করছে। তাহলে ঠিক আছে, হ্যাঁ এখন সে খাবে। আর এখানে কোকোমেলন দেখার জন্য জিদ করছে। এখন বাজে 2:30, আর এখন রোদ অনেকটাই কমে গেছে। এখন বাজে 3টা, আর বাহিরে তো রোদ ছায়ার খেলা চলছে, গরম তো আছেই, বাট যখন একটু ছায়া পড়ছে তখন আবার একটু ভালো লাগছে। আসলে এটা আল্লাহরই হচ্ছে রহমত। মানে বেশি রোদ আর তাপে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে তখন একটু ছায়া দিচ্ছে পথচারীদের জন্য, যারা তারা একটু স্বস্তি পায়। এই তো আজকের ওয়েদারটা এরকমই যাচ্ছে। আর জারিফ ওইদিকে বসে আছে, একটু টিভি দেখছে, কারণ ওকে হালকা কিছু খাইয়ে দিয়েছি। এর আগে ওকে ঘুমানোর চেষ্টা করেছিলাম, ও ঘুমাই নাই, বাট এখন ওর চোখ ঢুলি ঢুলি করছে, এখনও ঘুমাবে, ওকে একটু ঘুম পাড়াবো। আর এই গরমে বড় ছোট সবারই হচ্ছে পানি খাওয়া উচিত, অনেক পানি খেতে হবে, কারণ ঘামের মাধ্যমে অনেক পানি বের হয়ে যাচ্ছে। বড়রা তো তাও ঠিক আছে, কিন্তু ছোটরা, এই যে আমার জারিফ, এই মানে জারিফই তো পানি খেতে চাচ্ছে না, মানে একদম প্লেন সাদা পানিও একদম খেতেই চাচ্ছে না। ওকে হয়তো পানির কালারটা চেঞ্জ করে দিতে হচ্ছে, কখনো তরমুজের জুস, কখনো আনার দিয়ে পানি, মানে অল্প একটু আনারের জুস প্লাস পানি দিয়ে পানি খাওয়ানোর জন্য কালারটা চেঞ্জ করে দিতে হচ্ছে, লাল পানি অরেঞ্জ পানি এরকম বানিয়ে দিতে হচ্ছে, মানে তারপরে সে পানিটা খাচ্ছে। এছাড়া যদি শুধু সাদা পানি দেই তাহলে ও খাচ্ছে না। তো যাই হোক, যেভাবে খাক ওদের পানি খাওয়াতে হবে, কারণ বাচ্চারা বেশি খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, অনেক ঘামে, ঘামের মাধ্যমে ওদের পানি সব বের হয়ে যায়, তাই অবশ্যই ওদের বেশি বেশি পানি খাওয়াতে হবে। ট্রাই তো করি, সব মারাই ট্রাই করে, বাকিটা বাচ্চাদের ইচ্ছা। যাই হোক, অনেক দেরি হয়ে যাচ্ছে। এখন তো আমার ভাই অফিসে, আব্বু কিছু কাজে বের হয়েছে, কিছুক্ষণ আগে আমাদের হাউস হেল্পার আমাদের ঘর মুছে গিয়েছে, আর আম্মু এখন গোসলে গিয়েছে, আর জারিফ তো ঢুলি ঢুলি করছে, তাই যাই আগে জারিফকে ঘুম পাড়িয়ে দিই, এরপরে ও ঘুমিয়ে গেলে এরপরে আমি খেয়ে নেব। কারণ বলেছিলাম যে এখন থেকে আমি আমার খাওয়া দাওয়া আর ঘুমের উপরে গুরুত্ব দেব, তারপরে কোথায় আর হয়ে উঠছে না, ওই নিয়মের বাহিরে খাওয়া দাওয়া হচ্ছে, কিছু করার নাই। তাহলে ঠিক আছে, এখন যাই, যত দেরি করব তত দেরি হয়ে যাবে। জারিফ ঘুমাচ্ছে, আর এখন আমি দুপুরে খাবার খেয়ে নেব। আমার দুপুর তো আর নাই, বিকাল হয়ে গেছে, 4টা বাজে। তো আমি এখন খেয়ে নেব। আর আজকে দুপুরে আছে, প্লেটটা এখানে রেখে নিই, আজকে দুপুরে আছে, টেবিলে দেখেছি ভাত, করলা ভাজি, ডাল আর মাছ আছে। মাছ যারা খাবে না তাদের জন্য এখানে মুরগি আছে, তো আমি মুরগি নেব, এরপরে করলা ডাল দিয়ে আজকে দুপুরের খাবারটা আমি খেয়ে নেব।
আমি এখানে বসে খাবো, আর এদিক থেকে আমার জারিফ সোনাটার দিকে আমি খেয়াল রাখবো, তাই সব তুলে নিয়ে এসেছি। ডাল, করলা ভাজি, মাংস। করলা হচ্ছে শুকনো ভাতে খেতেই ভালো লাগে, তারপর আমি সব তুলে নিয়ে এসেছি। সব তুলে একসাথে খেতেই আমার ভালো লাগে বলতে অভ্যাস। তাহলে ঠিক আছে, এখন আমি আমার খাবারগুলো খেয়ে নিচ্ছি, আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এটা খাওয়া দাওয়ার পর ভাবছি একটু দই খাবো। পাবনার দই এনেছিলাম আব্বু আম্মুর জন্য, ওটা এতদিন পর খোলা হয়েছে, তাও আমি খুলেছি কারণ এখানে মানে ফ্রিজ আগের থেকে দই খোলা ছিল। এখানকার নারায়ণগঞ্জের দই, প্রাণ বল্লভের দই আমাদের, যেটা খেয়ে অভ্যাস, টক টক মিষ্টি। তো পাবনা যে এবার পাবনা দই খেয়ে আমার কাছে ভালো লেগেছে, তো পাবনা যেও খেয়েছি, প্লাস এখানেও ছোট একটা হাঁড়ি নিয়ে এসেছি আব্বু আম্মুর জন্য। তো ওনারা খেয়েও বলেছে ওনাদের কাছেও ভালো লেগেছে। মোটা শর্ট পড়ে থাকে, তো শর্ট তো খাই না, ভেতরের ওই মানে পিছলা পিছলা যে ভেতরের যে অংশটা, ভেতরেরটা খাই, উপরে মাথারটা আমি খাই না। অনেকের কাছে দইয়ের হচ্ছে উপরের যে মোটা শর্ট পড়ে থাকে বা উপরের লেয়ারটা ভালো লাগে, আমার ভেতরের লেয়ারটা ভালো লাগে, মানে ভেতর বলতে মাঝখানে। কারো কাছে দই উপর ভালো লাগে, নিচ ভালো লাগে, আমার ভেতর ভালো লাগে। যাই হোক, এখন খেয়ে দিয়ে ভাবছি একটু দই খাবো। আর আবার আমাদের দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই হচ্ছে পাবনার দই, লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার। এছাড়া আরও আছে বনলতা আছে, আরও আছে যেটার নাম এখন আমি বলতে পারছি না। তো ভাবছি এখন একটু দই খাবো। আর পাবনাতে প্রতি অনুষ্ঠানের পর সবাই দই দেয়, সবাই যে প্লেটে হচ্ছে অনুষ্ঠানে খায়, ওখানে সবাই একটু একটু করে দই বেড়ে দেয়, ওখানে সবাই খেয়ে নেয়। দই অনেকে পোলাও দিয়ে খেতে পছন্দ করে, কেউ সাদা ভাত দিয়ে খেতে পছন্দ করে। এই যে উপরে মোটা আরও শর্ট ছিল, যেটা কাগজের সাথে লেগে গেছে। আর এই যে আমি ভেতরের এই অংশটা খেতে পছন্দ করি। তো আমিও আমার যে প্লেটে আমি ভাত খেয়েছি সে প্লেটে এখন নিয়ে নিচ্ছি। আর আমিও ভাবছি একটু ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। পোলাও একটু খেয়েছি, দই দিয়ে খেতে ভালোই লেগেছে। তো ভাবছি আমি অল্প একটু সাদা ভাত নিয়ে এসে দই দিয়ে খেয়ে দেখবো।